নবী আপনি তাদের জানাজার নামাজে যাবেন না এবং তাদের ভিতর থেকে যদি কেউ ইন্তেকাল করে আপনি তাদের কবরের পাশেও দাঁড়াবেন না, জিয়ারত করবেন না। হাদিস বলে, ইতিহাস বলে, আমার নবী রাহমাতুল লিল আলামিন এরপরে কোনদিন আর কোন মুনাফিকের জানাজা করেন নাই। তাহলে এর দ্বারা বোঝা যায় যারা কোরআন বিরোধী আন্দোলনের সাথে জড়িত এদের জানাজা আমরা যতবার করি না কেন আমার আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, ঠিক কি না? কোরআনের ধারে ধারে না মাদারাতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, লোহার শিকল হাতে পায়। কোরআনের ধারে ধারে না মাদারাতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, লোহার শিকল হাতে পায়। ওরাই নাকি আল্লাহর ওলি, ওরাই নাকি আল্লাহর ওলি, ওদের বনে কোন গাধায়, ওদের বনে কোন গাধায়, ঠিক কি না? কাল দেখিতে ভাই লাল টুকু টুকু, ভিতরে দেখো তার কালো ভুরু ভুরু। পাখিরাও ঘৃণা করে, কাছে তেনা যায়, ঘৃণার কারণে তাকে শিয়ালো না খায়, ঠিক কিনা? শিয়া সুন্নি মুতাজিলা খারে জিবা কেন, হানাফি শাফি মালিকি হাম্বলি আরো কত কি জানো। শিয়া সুন্নি মুতাজিলা খারে জিবা কেন, হানাফি শাফি মালিকি হাম্বলি আরো কত কি জানো। তাবলীগী দল জামাত শিবির পীর ফকিরের মাজার, আহলে হাদিস আরো আছে কাদিয়ানি পন্থী, আমরা সকলে মিলিয়া করেছি গরম বাজার, ঠিক কিনা? চেয়ে দেখো নারী একবার তুমি ওই জাহালিয়া যুগের পানে, কন্যা সন্তান জন্ম নিলে কবর দিত এনে, সেই বর্বর সেই যে আধার, সেই বর্বর সেই যে আধার, কোরআনের আলো দিয়ে ইসলাম তোমাদের রক্ষা করেছে রাসূলের আদর্শ দিয়ে, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসুন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে, কিন্তু এই কোরআনুল কারীমের ভিতরে পৃথিবীর সৃষ্টি হওয়ার পূর্বের যত ঘটনা আছে সমস্ত ঘটনাগুলো রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে রেকর্ড করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টি হয় নাই, এর পূর্বে যত ঘটনা আছে সেগুলো আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে দিলেন যাতে করে মানুষেরা এই অল্প সময়ের জীবনটা জান্নাতের জন্য সুসজ্জিত করতে পারে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা পড়েছি, ১১৪টি সূরা রব্বে কারীম অবতীর্ণ করেছেন। তার ভিতরে একটি সূরার নাম হলো সূরাতুজ জারিয়াত। এই সূরা জারিয়ার ৫৬ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবী মানবতার মুক্তির দিশারি রহমাতুল লিল আলামিনের ৬৩ বছর জীবনের একটি সময় এসে একখানা হাদিস তিনি বর্ণনা করেছেন। ওই হাদিসটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিসের প্রেক্ষাপট অনুযায়ী আপনাদের সামনে আপনাদের খেদমতে কিছু কথা বলবার জন্য চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই গোলামের মুখ থেকে সেই কথাগুলো বের করবার সুযোগ দান করেন। একটু বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য।
আমার ভাইরা, জিন বলতে মানুষ সৃষ্টির পূর্বে আরেকটি জাতি ছিল। ওই জাতির কাছে রব্বে কারীম দায়িত্ব দিয়েছিলেন, নবুয়ত দিয়েছিলেন, পয়গম্বরি দিয়েছিলেন, খেলাফত দিয়েছিলেন। তারা যখন সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ পাক তাদের ক্ষমতা চ্যুত করে আরেকটি জাতি পৃথিবীতে প্রেরণ করেছেন। ওই জাতির নাম হলো ইনসান। ইনসান মানে হচ্ছে মানুষ। ইনসান মানে কি? আরো জোরে বলুন। মানুষকে বলা হয় ইনসান। এই পৃথিবীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, রোম, মেথর, সাঁওতাল, আদিবাসী যত শ্রেণীর মানুষেরা আছে, সমস্ত মানুষদেরকে ইনসান বলে এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন। আমার ভাইরা, আপনি বলবেন আমি শিয়া, সুন্নি, মুতাজিলা, খারেজি, রাফি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, যা বলেন না কেন, শরীয়ত, তরিকত, হাকিকাত, মারিফত, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদে, আল-ফিসানি, কাদেরিয়া, যত কথা বলেন না কেন, সব শেষে আপনি একজন মানুষ। আর এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন শুধুমাত্র স্রষ্টার ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি এই আয়াত তেলাওয়াত করার পর গবেষণা শুরু করে দিলাম জিনদের সম্পর্কে, পড়াশোনা শুরু করে দিলাম জিনদের সম্পর্কে। জিনদের সম্পর্কে জানতে গিয়া জানতে পারলাম এই পৃথিবীতে রব্বে কারীম 4 জন জিনেদের বাদশা দিয়েছিলেন। একজনকার নাম হলো জমা, একজনকার নাম হলো হামস, আর একজনকার নাম হলো হিলনিয়াস, আর একজনকার নাম হলো বিলকিয়া। জমা নামে যেই জিনের বাদশাকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন, তিনাকে হায়াত দিয়েছিলেন 34,000 বছর। তিনি 34,000 বছর এই পৃথিবীতে রাজত্ব করেছেন। উম্মতদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছিলেন এক আল্লাহকে মানতে হবে, দ্বিতীয় কাউকে মানা যাবে না। আল্লাহ পাকের হুকুমগুলোকে জমিনে বাস্তবায়ন করতে হবে। মারামারি, কাটাকাটি, খুন খারাপি, ছিনতাই, মামলা, মোকদ্দমা, রাহাজানি, দেশ বিদেশে টাকা পাচার করা, মানি লন্ডারিং করা, জেনেদের ভিতরেও ঠিক এমনটাই ছিল। জেনেদের বাদশা এগুলোকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। যখন ব্যর্থ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জমার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিলেন, ক্ষমতাচ্যুত করে দিলেন। আসলেন হামুস নামক যেই বাদশা, তিনিও 34,000 বছর রাজত্ব করলেন একটানা। তিনি তার উম্মতদেরকে, অনুসারীদেরকে বারবার চেষ্টা করলেন স্রষ্টার ইবাদত করতে হবে, মালিকের ইবাদত করতে হবে, মাওলার বন্দেগী করতে হবে। অন্য কিছু করলে পরকালে জান্নাত পাওয়া যাবে না। কিন্তু তিনিও যখন ব্যর্থ হয়ে গেলেন, 34,000 বছর পর তাকেও ক্ষমতাচ্যুত করা হলো। আসলেন হিলনিয়াস। হিলনিয়াস নামক এই জিনেদের বাদশা, তিনি 34,000 বছর হায়াত পেলেন, ক্ষমতা পেলেন, রাজত্ব পেলেন। তিনি তার উম্মতদেরকে, তার অনুসারীদেরকে এত চেষ্টা করলেন, তোমরা আল্লাহ পাকের হুকুম মানো, সীমা লঙ্ঘন করো না। কিন্তু তারা যখন মানলেন না, সীমা লঙ্ঘন করলেন, জেনারা মারামারি করে, জেনারা কাটাকাটি করে, রক্তপাত করে, ফাসাদ সৃষ্টি করে, আল্লাহ রাব্বুল আলামিন হিলনিয়াসের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিলেন 34,000 বছর পর। এরপরে পাঠালেন বিলকিয়া। বিলকিয়া নামক এই জেনেদের বাদশা, তিনিও পৃথিবীতে এসে 34,000 বছর রাজত্ব পেয়েছিলেন, হায়াত পেয়েছিলেন, ক্ষমতা পেয়েছিলেন। চেষ্টা করলেন তার উম্মতদেরকে এই পৃথিবীতে আল্লাহ পাকের বিধিবিধানের অনুসারী করার জন্য। ব্যর্থ যখন হয়ে গেলেন, বিলকিয়া অনুসারীরা মারামারি, কাটাকাটি, খুন খারাপিতে লিপ্ত হয়ে গেল। তিনি ফরিয়াদ করলেন, রব্বে কারীম, আমি আমার অনুসারীদের সঙ্গে কুলাতে পারলাম না, আপনি তার চূড়ান্ত ব্যবস্থা করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে গজব চাপিয়ে দিলেন, ক্ষমতাচ্যুত করলেন। ও দিনাজপুরের ভাইয়েরা, শহরের ভাইয়েরা, মাজারাঙ্গার ভাইয়েরা, শুনুন তাহলে। জেনেদের 4 জন বাদশা ক্ষমতাচ্যুত হয়ে গেলেন সীমা লঙ্ঘন করার কারণে।
আমরাও দেখতে পেলাম 16টি বছর যারা এই জাতির উপরে সীমা লঙ্ঘন করেছে, নির্বিচারে হত্যা করেছে, গুলি করেছে, মানুষদেরকে হয়রানি করেছে, পেরেশানি করেছে, নিজের স্ত্রীর কাছে রাত্রি যাপন করতে পারে নাই, ঘরের বিছানায় আরাম করে ঘুমাতে পারে নাই, কখন কোন দিক দিয়ে গ্রেফতার করবে, বিনা অপরাধে বছরের পর বছর কারাগারে বন্দী করে রাখবে, ওই জালিমদের কাছ থেকেও ক্ষমতাচ্যুত করে 45 মিনিটে দেশের বাইরে পার করতে বাধ্য করেছেন, ঠিক কিনা? আমার ভাইরা শুনুন, গঠনমূলক কথাগুলো আপনাদের খেদমতে বলে যেতে চাই, কষ্ট হলেও আজকের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়েদের ব্যাপারে অনেক কথা আছে, সেই কথাগুলো যদি বলি রাত পেরিয়ে যাবে, আমার কথা শেষ হবে না, মায়েরাও বলবে আমরাও যেতে চাই না, কথাগুলো শুনে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে মানুষ সৃষ্টি সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি স্মরণ করেন সেই দিনের কথা যেদিন আপনার রব ফেরেশতাদের সঙ্গে আলোচনা করেছিল, ইন্নী খালিকুম বাশারাম, আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি, মিন সালসালিম মিন হামাইম মাসনুন, পচা দুর্গন্ধময় মাটি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ফেরেশতা দিয়া একখানা বডি তৈরি করলাম, আর ওই বডির ভিতরে বডিটাকে রোদে কাদা মাটিটাকে শুকায়া ঠনঠনে বানায় দিলাম, আর ওই ঠনঠনে কাদা মাটি শুকানোর পর যেই বডিটা বের হলো, ওই বডির ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রূহ ঢুকাই দিলাম। এরপরে যখন এটা সঞ্চালন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা ওই যে দেখো রূহটা ঢুকে গেছেন আর কথা বলতেছেন, মুখ জিহ্বা লড়াচ্ছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের জন্য আদমের দিকে মুখ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করো, জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করবেন তখনও করেন নাই, আয়াতে কারিমা আল্লাহ নাযিল করলেন। আল্লাহ পাক হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাচ্ছেন, নবী স্মরণ করেন সেই দিনের কথা যেদিন আপনার রব বলেছিল, ও ফেরেশতারা আমি পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী স্মরণ করেন সেই দিনের কথা যেদিন আপনার রব ফেরেশতাদেরকে বলেছিল, ইন্নী জাইলুন, নিশ্চয়ই আমি বানাতে যাচ্ছি, ফিল আরদি খলিফা, পৃথিবীতে খলিফা প্রতিনিধি বানাতে যাচ্ছি। সেদিন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার জন্য জবাব দিয়েছিলেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা। আল্লাহু আকবার। ফেরেশতারা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন শুনুন, তাহলে আমরা একটা কথা আপনাকে বলতে চাই, আতাজআলু, আপনি কি সেখানে বানাবেন, ফিহা সেখানে, আতাজআলু আপনি কি বানাবেন, মান ইউফসিদু ফিহা সেখানে তারা ফাসাদ করবে, মারামারি করবে, ঝগড়া করবে, বিবাদ করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, শুধু বিবাদ করবে না, তারা সেখানে রক্তপাত করবে, একে অপরকে গুলি করে মারবে। বলুন তো অতীতে আমরা গুলি করতে, মারতে, হত্যা করতে দেখেছি কি দেখি নাই? এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ পাক থেকে বলেন, ও ফেরেশতারা আমি পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি,
আল্লাহর ফেরেশতারা জবাব দিলেন, আল্লাহ আপনি কি এমন কিছু বানাবেন ওই যে জেনেরা মারামারি কাটাকাটি খুন খারাপি করেছিল ওইটা ফেরেশতাদের কথাগুলো কাজগুলো কর্মগুলোকে ফেরেশতারা তুলে ধরলেন, জেনেরা কি কি করেছিল সে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করলেন। আল্লাহ ওই রকম আবার কি আপনি বানাবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতাদের একটা কথা ফেরেশতারা উঠায় ধরলেন, আল্লাহ কি জন্য বানাবেন? অথচ ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ আমরাই তো প্রশংসার সাথে আপনার তাসবিহ পড়তেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা শোনো, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বললেন, ইন্নী নিশ্চয়ই আমি আ'লাম জানি, মা যা লা তা'লামুন তোমরা জানো না। ফেরেশতারা জানেন না যেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ বেটা বস। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা কি চলবে? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। এ কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা শোনো, পৃথিবীর জমিন থেকে মাটি তুলে নাও, যেই মাটিটা হলো পচা দুর্গন্ধময়। এমন পচা দুর্গন্ধময় মাটি নিলেন, আর সেই মাটিটা কাদা করে কাদা মাটিটাকে গুলিয়ে গুলিয়ে ফেরেশতাদেরকে দিয়ে একটি বড়ি তৈরি করলেন। বড়ির ভিতরে হাড় দেওয়া হলো, গোশত দেওয়া হলো, রক দেওয়া হলো, মজ দেওয়া হলো। এরপরে এই পৃথিবীর জমিনের ভিতরে বিজ্ঞান বলেছেন প্রায় 118টি পদার্থ রয়েছেন, আর সেই পদার্থের ভিতর থেকে মানুষের দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 21টি পদার্থ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার দিকে খেয়াল করুন, বিজ্ঞানসম্মত কথাগুলো আপনাদের কাছে উপস্থাপন করি। আমি বানিয়ে কথা বলতে আসিনি এবং আপনাদেরকে ধোঁকাও দিতে আসেনি। অনেক বছর আগে এসেছিলাম, আবার আমার বাবাজি আমাকে কল করে নিয়ে এসেছে, তাই কিছু কথা আপনাদেরকে বলে যাই, মনে রাখবেন। আর বলবেন, আজিজুল ইসলাম সাহেব এসেছিলেন, আমাদেরকে যে কথাগুলো বলেছেন এই কথাগুলো মনে রাখার মতো বানিয়ে বানিয়ে কথা কিচ্ছা কাহিনী বলতে আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম সফিউল্লাহ বাশারের একটি বডি তৈরি করলেন। বডি তৈরি করতে করতে যখন মুখমণ্ডলটা তৈরি করার সময় হয়ে গেল, ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা, আমার আদমের চেহারাটা তোমরা বানাবে না। আদমের চেহারাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাত দ্বারা বানিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই আয়াতের আলোচনা এখানে রেখে সামনে একটু আপনাদেরকে নিয়ে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন ফেরেশতাদেরকে দিয়ে, মুখটা বানাবেন। কাদা মাটিগুলো নিয়েছেন, যেখানে যতটুকু মাটির প্রয়োজন কাদা মাটিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত দিয়া লাগিয়ে লাগিয়ে এই মুখমণ্ডলটা বানিয়ে দিলেন। কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বলেছেন, খালাকাল্লাহুল আদামা আলা সূরাতিহি তুলুহু 60 দিরাআন ফালাম্মা খালাকাহু ক্বালা ইযহাব ফাসাল্লিম আলা উলাইকান নাফারি ওয়া হুম নাফারুম মিনাল মালাইকাতি জুলুসুন ফাস্তামি' মা ইউহায়্যিনাকা ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা ফাযাহাবা ফাকালা আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদমকে তৈরি করেছি আমার চেহারা দ্বারা, আমার সুরত দ্বারা, আমার গুণ দ্বারা। আমার ভাইরা, আল্লাহ পাক কেমন, দেখতে কেমন, সেটির ব্যাখ্যা আমাদের সমাজের কিছু ভণ্ড পীরেরা দেয়। ভণ্ডরা বলে যত কাল্লা তত আল্লাহ, বলে কি বলে না?
নামাজি, সালাত আদায়কারী, সিয়াম পালনকারী, হজকারী, এরপরে ইলমের অধিকারী, এমন আলেম ওলামাদেরকে আল্লাহর ওলি বলে না। দেখবেন সুইহারি বাজারের পাশে অথবা রেল স্টেশনের পাশে জট পরা, হাতের মধ্যে লোহার চুড়ি, গলার মধ্যে মালা, আঁকা বাঁকা লাঠি, মাথার মধ্যে জট, পরনে আছে চট, এইটাকে আল্লাহর ওলি বলে যারা সম্বোধন করে, বলুন তো এই লোকটার কি ন্যূনতম কোনো জ্ঞান আছে নাকি? আরো জোরে বলে। কোরআনের ধারে ধারে না, মাদারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, লোহার শিকল হাতে পায়। কোরআনের ধারে ধারে না, মাদারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, লোহার শিকল হাতে পায়। ওরাই নাকি আল্লাহর ওলি, ওরাই নাকি আল্লাহর ওলি, ওদের বনে কোন গাধায়, ওদের বনে কোন গাধায়। ঠিক কি না? আল্লাহর ওলি খুঁজে পায় না যে লোকটা এক ওয়াক্ত সালাত নাই, একটা রোজা নাই, শরীরের পাক নাই, পবিত্রতা নাই, গোটা শরীরটা দুর্গন্ধে ভর্তি হয়ে গেছে। এই লোকটাকে যে যারা আল্লাহর ওলি বলে, এটা ছাগলের বাচ্চাও খারাপ। ঠিক না বেঠিক? ছাগলের বাচ্চার ন্যূনতম জ্ঞান আছে, বললে ডাক দিলে কাছে আসে। কান ধরে যদি বলেন আর কোনোদিন কারো ক্ষেত খেতে, কারো ফসল খেতে যাবি না, ছাগলের বাচ্চা শুনে ঠিক, কান যখন ছেড়ে দিবেন, কানটা ঝাঁকি দেবেন বলে একটাও মারি না। কথা বলে না। আমার দেশের কিছু মুসলমান আছে যাদেরকে কোরআন হাদিস রাতভর বোঝানোর পর সকালবেলা ঘুম থেকে উঠে সব মাথা ঝাড়ি দিয়ে ছাগলের মধ্যে সব আউট করে দিয়ে দেয়। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ছাগলের বাচ্চার চেয়ে এই মানুষটা খারাপ। ঠিক কি না? ভাইরা, সংক্ষিপ্ত করে কথাগুলো বোঝানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করলেন, মানুষের ফেসটা আল্লাহ নিজ হাতে বানিয়ে দিলেন। এই কারণে আল্লাহ পাক বলেছেন আমি আদমের ভিতরে আমার সুরত দিয়েছি, আমার চেহারা দিয়েছি। আল্লাহ পাককে দেখতে কেমন পৃথিবীর কোনো জ্ঞান দিয়ে তার অনুমান করা যাবে না। আপনি এই মাজাপাড়ার একজন নাম হলো আব্দুল কাদের, আপনি যদি রাতের বেলা হারিয়ে যান, সকালবেলা আপনার নামে মাইকিং হবে, পোস্টারিং হবে, প্রচারিং হবে, ফেসবুক ইউটিউবে আপনার কথা ছড়িয়ে যাবে। আব্দুল কাদের ভাই হারিয়ে গেছে, কোন সদয়বান ব্যক্তি যদি পেয়ে থাকেন, তাহলে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাবা ওই বাঙ্গি বেচা ঘাটে ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকবে। গোটা দিনাজপুর শহরের সমস্ত মানুষেরা যদি এই ব্রিজের উপর দিয়ে হেঁটে যায়, আপনার মা, আপনার বাবা তাকিয়ে থাকবে আমার আব্দুল কাদের কখন যাচ্ছে। দেখতে যদিও ফিজিক্যালি কিছুটা কাছাকাছি, কিন্তু কাছে যাওয়ার পরে দেখবে এটা আমার আব্দুল কাদের না। গোটা দিনাজপুরের সমস্ত মানুষেরা যদি চলে যায়, গোটা বাংলাদেশের সমস্ত মানুষেরা যদি আপনার সন্তান, আপনার পিতা মাতা, স্ত্রীর সামনে দিয়ে যায়, আপনি যতক্ষণ যাবেন না ততক্ষণ পর্যন্ত অন্য কাউকে পিতা হিসাবে, স্ত্রী স্বামী হিসাবে, মা বাবা সন্তান হিসাবে আপনি ব্যতীত অন্য কাউকে আব্দুল কাদের বলে গ্রহণ করবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এত বড় কুদরতের মালিক, আপনাকে এত একটা চেহারা দিয়া তাম পৃথিবীর মানুষের ভিতরে আলাদা করে দিয়েছে, এরপরও কি আপনার বুঝে আসে না ওই মালিকের কাছে কিয়ামতের ময়দানে আমার আমলনামা নিয়ে হাজির হতে হবে? আল্লাহ পাক বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষেরা যারা ইন্তেকাল করেছে শুরু থেকে পর্যন্ত, সামনেও যারা ইন্তেকাল করবে কিয়ামতের আগ পর্যন্ত, আগের পরের সমস্ত মানুষগুলোকে হাসরের ময়দানে আল্লাহ পাক উত্থিত করবেন, জীবিত করবেন। আমলনামাটা সামনে এনে দেওয়া হবে আর কিতাবটা সামনে দিয়ে দিবেন, বান্দারে এই যে তোমার আমলনামা,
ওই যে 24 তারিখে দিনাজপুর বাঙ্গি বিচার ঘাটের পাশে ময়দানে বসে বসে 1 ঘন্টা কোরআনের কথা শুনেছিলাম। তোমার প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে নাকি লেখা হয়েছে। ফেরেশতারা বসেছিল না, তোমার আমল নামায় শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি লিখেছে। আর ওই বাঙ্গি বিচার ঘাটে মাইকের আওয়াজ একদিকে চলছিল, সামিয়ানা একদিকে চলছিল, পাশে কত যুবকেরা বসে বসে মোবাইল টিপেছে, বসে বসে ফ্রি ফায়ার খেলেছে, বসে বসে আড্ডা দিয়েছে, কোরআনের ময়দানে আসে নাই। ওই বান্দাগুলোর সামনে তাদের আমল নামা দেওয়া হবে। ওই আমল নামার ভিতরে লেখা থাকবে ফ্রি ফায়ার, লেখা থাকবে যা করেছেন তা সব কিছু লিপিবদ্ধ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা পড়ো কিতাবাকা, তোমার এই আমলনামা, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের আমলনামা তোমার হিসাবের জন্য তোমার কাছে যথেষ্ট। বান্দা দেখবে আর আফসোস করবে, আরে একটা কথা তো এখানে ছাড়া করে নাই, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, পৃথিবীতে যারা পরিমাণ ভালো কাজ যারা করেছে সমস্ত ভালো কাজগুলো এই কিতাবের ভিতরে লিপিবদ্ধ আছে। আফসোস করে বলে এই সামান্যতম নেকিটা আমার জীবনের ওটাও রেকর্ড করা আছে। আবার খারাপ লোকেরা যারা এগুলো তোয়াক্কা করতো না, ওরাও তাদের আমলনামা দেখবে আর বলবে, ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, জীবনে সামান্যতম একটা গুনাহের কাজ করেছিলাম, ওই গুনাহের কাজটাও আমার লিপিবদ্ধ হয়ে গেছে। আগে যদি জানতাম তাহলে এই গুনার কাজে লিপ্ত হতাম না। আফসোস আফসোস আর আফসোস করবে, সেদিন আফসোস করে আর পৃথিবীর জমিনে ফিরে আসতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিতাবটা সেদিন হাজির করে দেবেন। বলুন তো, আমরা যদি ওই মাঠে থাকি আজকের এই ময়দানের সওয়াবটুকু আমাদের সামনে পাওয়া যাবে কিনা? শুকরিয়া আদায় করবেন আল্লাহ। একটা মুহূর্ত কোরআনের ময়দানে বসেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু খায়রুম মিন ইবাদাতি 60 সানা, ইলম শিখার জন্য যারা ময়দানে গিয়ে বসেছিল একটা মুহূর্ত সময় দিয়েছিল, 60 বছর একাধারে নফল ইবাদত করলে যে সওয়াব হতো, ওই সওয়াব বান্দার আমলনামায় লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহু আকবার। 60টা বছর দিন এবং রাত, 30 বছর ঘুমায় থাকি, 30 বছর জেগে থাকি। এই ঘুমানোর সময়টাও আমার জন্য নেকি লেখা হবে। জেগে থাকার সময় কোনো কর্মে ব্যস্ত থাকি, অথচ ওই সময়টাও আমার আমলনামায় লেখা থাকবে। এই ময়দানটা কত দামি ময়দান, সুবহানাল্লাহ বলেন। এই দামি কথাটা বুঝাতে গিয়ে একটা এক্সাম্পল দিয়ে, উদাহরণ দেই, মেসাল আমি আপনাদের সামনে তুলে ধরলে পরিষ্কার করে বুঝতে পারবেন। বলুন তো, এই দিনাজপুরের ভাইরা, আমাদের এদেশের জাতীয় পাখির নাম কি? আরো জোরে বলেন। দোয়েল কি নিজে জানে সে জাতীয় পাখি? দোয়েল নিজে জানে না সে জাতীয় পাখি। এবার বলুন তো, আমাদের দেশে জাতীয় পশুর নাম কি? বলেন। রয়্যাল বেঙ্গল টাইগার। সে কি জানে আমি জাতীয় পশু? যদি জানতো তাহলে ডক্টর ইউনূস সাহেবের কাছে এসে বলতো, আমি যেহেতু জাতীয় পশু, আমাকে একটা জাতীয় মর্যাদা দিয়ে ঢাকা শহরের একটা দামি ফ্ল্যাট আমাকে দেওয়া হোক, ঠিক কিনা? দোয়েল যদি জানতো আমি জাতীয় পাখি, তাহলে আপনার বাড়ির পাশে কবরের বিরাট ময়লা আবর্জনা যেখানে ফেলেছেন ওখানে গিয়া টুকায়া টুকায়া গোবরের পোকাগুলো ময়লাগুলো খেত না, টয়লেটের ময়লাগুলো খেত না, কারণ এই পাখিটা জাতীয় পাখি। ঠিক তেমনি করে আমরা মুসলমান, আমরা জানি না আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের দাম কত বেশি। পৃথিবীতে যত নবী পয়গম্বরকে আল্লাহ পাক প্রেরণ করেছেন, সমস্ত নবী এবং পয়গম্বরদের ভিতরে তাদের পয়গম্বরদের চাইতেও আখিরি জামানের পয়গম্বরের উম্মত আমাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি। আমরা ময়দানে বসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 60 বছর নফল ইবাদতের সওয়াব দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
বেশি, তাহলে ময়দানের বাইরে আমরা থাকতাম না, ঠিক কিনা? কষ্ট হচ্ছে ভাই? ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আর এই ইবাদতটা হবে আমাদের জীবনের ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত, পৃথিবীর যতটুকু সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সমস্ত সময়টুকু আমাদের জন্য ইবাদত হয়ে যাবে। যখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমার আপনার জীবনটা পরিচালনা করব, তখনই আমাদের জীবনের সবটুকু হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত। জোরে বলুন ঠিক কিনা? কষ্ট হচ্ছে ভাই? এই বাচ্চারা কথা বলবেন, এবার সে বাচ্চাগুলোকে একটু থামান। ভাইরা আমার আমরা ঘুমিয়ে যাব, ঘুমটা আল্লাহ পাকের ইবাদত। যদি নবীর তরিকায় ঘুমিয়ে যেতে পারি, আমরা ঘুম থেকে উঠে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তাহলে আমাদের ঘুম থেকে ঘুমটা, এই ঘুমটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত হিসাবে মঞ্জুর করবেন। আবার যখন ঘুমিয়ে যাব, ঘুমের সময় নবীর তরিকা অনুযায়ী ডান দিকে কাত করে যখন ঘুমিয়ে যাব, দোয়া পড়তে পড়তে আমার আপনার ঘুমটা হয়ে যাবে আল্লাহ পাকের ইবাদত। এরপরে আমি যদি আবাদ করি, আমার জমিনের ফসল উৎপাদন করি, আর তার ওষুধ যদি সঠিকভাবে দেই, তাহলে আমার ফসল হবে হালাল। আমার সম্পদ উপার্জন করে এই সম্পদকে হিসাব করে যদি যাকাত দিয়ে দেই, তাহলে আমার সম্পদ হবে হালাল। এটা আল্লাহ পাকের ইবাদত। এরপরে আমার সন্তানগুলোকে যদি আমি সুশিক্ষিত করি, আল্লাহর দ্বীন তাদের ভিতরে ঢুকাই দিয়ে দেই, তাহলে আমার সন্তান লালন পালন করা, এটাও হবে আল্লাহ পাকের ইবাদত। জোরে বলুন ঠিক কিনা? কষ্ট হয় আজকে বৌমা শাশুড়ির কাছে নির্যাতিত হয়, শাশুড়ি বৌমার কাছে নির্যাতিত হয়, জামাই শ্বশুরের কাছে আদর পায়, আর মা তার সন্তানের কাছে নির্যাতিত হয়, ঠিক কিনা? এগুলোর কারণ কি ভাই? আমাদের এই দিনাজপুর অঞ্চলে শাশুড়ি বৌমাকে নির্যাতন করে, আছে না নাই? কথা বলে। শাশুড়ি বৌমার উপর অত্যাচার, জুলুম, নির্যাতন চালায়, আছে না নাই? ছেলে বাবার সামনে মিষ্টির চপলাটা নিয়ে শ্বশুর বাড়িতে যায়, আছে কিনা? ওই মিষ্টির চপলাটা হাতে, অথচ বাবা বলছে বেটা কই যায়? শ্বশুর বাড়ি যাবো। আমারে 200 টাকা দিয়ে যান, খুচরা টাকা তো নাই। ঝাড়ি মেরে খুচরা টাকা নাই বলে ধমক দিয়ে শ্বশুর বাড়িতে চলে যায়। এইরকম আদর বলা সন্তান আছে না নাই? কষ্ট হচ্ছে। এখন বলবেন ওস্তাদ জি, এইটা হওয়ার পিছনে কারণ জানার দরকার আছে না? কথা বলে আসতে না। ওই যে আমার মাহফুজুর রহমান ভাই একটা সাপের ঘটনা আপনাদেরকে শোনালো, সাপ আর মুরুগের ঘটনা। তেমনই একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। শাশুড়ি আর বৌমার ভিতরে এই তফাৎটা হওয়ার পিছনে কারণ হলো, ইসলাম বলেছে মেয়েদেরকে পর্দা করতে হবে 14 প্রকার পুরুষের সঙ্গে বাদ দিয়ে বাকি সকল পুরুষের সঙ্গে পর্দা করা ফরজ। কথাকে বোঝাতে পেরেছি? 14 প্রকার পুরুষ বাদ দিয়ে বাকি সমস্ত পুরুষের সঙ্গে পর্দা করা ফরজ। আমাদের মেয়েরা মনে করে পর্দা মনে হয় বোরখা, কালো হেজাব, এটার নাম আসলে বুবু, এটার নাম পর্দা নয়। পর্দা হচ্ছে বাবা, চাচা, মামা, শ্বশুর, দুধবা, ভাই, দাদা, নানা, নাতি, দুধ ভাই, ছেলে, ভাতিজা, ভাগিনা, আর মেয়ের বিয়ে দেওয়ার পরে যে জামাই হয় সেই জামাই। কয়জন হলো? হিসাব করে এই যুবকেরা, তোরা হিসাব। বাবা, চাচা, মামা,
শ্বশুর, দুধ বাপ। কয়জন? এই তুমি দাঁড়াও তো একটু, সাদা প্যান্ট বা দাঁড়াও না ভাইয়া, একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। অভিজ্ঞতা হবে, অভিজ্ঞতা হবে। আমি এসেছি তো আপনাদেরকে কিছু দেওয়ার জন্য, ঠিক কি না? তুমি ভাইয়া বলো তো দুধ বাপ কাকে বলে? অসুবিধা নেই, আমাদের অতীতের কথা জিজ্ঞেস করলে বলবেন জানি না, ভবিষ্যতের অতীতের কথা জিজ্ঞেস করলে বলবেন মনে নাই, ভবিষ্যতের কথা জিজ্ঞেস করলে বলবেন জানি না, ঠিক কি না? আমার এই বাবাজিকে যদি বলি 6 মাস আগে কি দিয়ে ভাত খেয়েছেন বাবাজি, বাবাজি তাহলে বলবো এটা মোর খাওয়া নাই, কথা বলে। 7 দিন আগে কি দিয়ে খেয়েছেন আমার এই যুবক ভাইকেও যদি বলেন বলবে আমার খাওয়া নাই। আমাদের দিনাজপুর অঞ্চলের ভাষা বলেন কি খেয়াল নাই, কি ফর্ম নাই না খেয়াল নাই? ফর্ম নাই, খেয়াল নাই, ধরেন সবগুলো একই, যা জেহেনে থাকে না ভুলে যায়, এগুলোকে বলে ফর্ম নাই, মনে নাই, স্মরণ নাই, খেয়াল নাই, ঠিক না বেঠে? সবগুলো এক জায়গায় করেন, জীবনে যা যা মনে নাই, যা যা ফর্ম নাই, খেয়াল নাই, সবগুলোকে এক জায়গায় করে একটা বস্তার ভিতরে ঢুকান। এই বস্তার নাম হলো মনে নাই বস্তা, ঠিক কিনা? আমার ভাইরা, ভবিষ্যৎ জীবনে কতদিন বাঁচবেন, কোথায় বিয়ে করবেন, কে আপনার বউ হবে, কে আপনার শাশুড়ি হবে, কে আপনার শ্বশুর হবে, কোথায় আপনার কবর হবে, কোথায় আপনার রিজিক আছে, জিজ্ঞেস যদি করা যায় তাহলে বলবেন আমি জানি না। আমাকেও যদি জিজ্ঞেস করেন আমি বলবো জানি না। আমার মুরব্বী বাবাজিকে যদি বলেন বলবে জানি না। আমার হুজুর ভাইকে যদি বলেন সেও বলবে জানি না। আমি বলবো তাহলে আপনি জানেনটা কি? জীবনের তো কিছুই জানেন না। অতীতের কথা জিজ্ঞেস করলে বলবেন ফর্ম নাই, খেয়াল নাই, তাহলে আসিটা কি? এই ফর্ম নাই সবগুলো এক বস্তায় ঢুকালাম, জীবনে যা জানি না সবগুলো এক জায়গায় করে আর একটা বস্তার ভিতরে ঢুকান, ঢুকায়া মুখটা বাঁধেন। বলেন তো এই বস্তার নাম কি? হ্যাঁ, জানি না। একটা হলো জানি না আর বস্তা, আর একটা হলো মনে নাই বস্তা। এই দুই বস্তা এক জায়গায় করে আর একটা দমনিয়া বস্তার ভিতরে ঢুকায়া ওই বস্তার মুখটা বাঁধেন। এবার জানি না আর মনে নাই এই দুই বস্তার সংমিশ্রণে উপাদানে যে বস্তা, এই বস্তাটার নাম কি? আপনারা কি জানতে চান কিনা? আরো জোরে বলে। আমার ভাইয়ের এটা রেখে দিলাম। দিনাজপুরের ভাইরা বলবেন হুজুর এই বস্তাটার মুখটা খুলে দেন, কি আছে মাল মেটেরিয়াল নিয়ে আমরা একটু বাড়ি যেতে চাই। অত সহজ নয়। আমার আলোচনা শেষ পর্যায়ে এসে এই বস্তার মুখটা খুলে দেব, আস্তে করে মাল মেটেরিয়াল বের করে নিয়ে বাড়িতে যাইয়া ভাবিকে দিবেন, শাশুকে দিবেন, ফুফুকে দিবেন, বলবেন আজিজুল ইসলাম ভাই দুই বস্তার সংমিশ্রণ উপাদানে একটা মেডিসিন বানায় আমাদেরকে দিয়েছে, ওইটা খা, পেটের সন্তানটা ভালো হয়ে যাবে। চলে যাবে, চলে যাবে, চলবে। এবার বলুন আরেকটা পয়েন্ট আপনাদেরকে নিয়ে যাই। ইসলাম নামক একটি ধর্ম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। ওই ধর্মটি লিখতে গেলে, ইসলাম লিখতে গেলে আরবিতে অক্ষর লাগে 5টি। সুবহানাল্লাহ। আরবিতে অক্ষর লাগে ইসলাম লিখতে 5টি। ইসলামের বুনিয়াদ হলো 5টি। আমি যে হাদিসটা আপনাদের সামনে পড়েছি, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওম রমাযান মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী বলেন ইসলামের বুনিয়াদ হলো 5টি। 5টা অক্ষর দিয়ে যে ইসলাম লেখা হয়েছে, ওই ইসলামের বুনিয়াদ হলো 5টি। 1 নাম্বার হলো ইকামিস সালাহ, নামাজ আদায় করা। জোরে বলেন সুবহানাল্লাহ। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহকে আল্লাহ বলে সাক্ষ্য দেওয়া,
লা ইলাহা, কোন ইলাহ নাই। ইলাহ মানে হলো আইনদাতা। আমাদের এই দেশে অনেক ইলাহ আছে, বিচারকের, জাস্টিসের চেম্বারে যেয়ে দেখবেন কোরআন শরীফ আছে, আপনাদের এই দিনাজপুরেও দেখবেন বিচারক, জাস্টিস যিনি বিচার করেন, ম্যাজিস্ট্রেট সাহেব, জজ সাহেব, ওনার আদালতে কোরআন শরীফ রাখা আছে। কিন্তু এই কোরআনে চোরের বিচার আছে, ডাকাতের বিচার আছে, জেনাকারীর বিচার আছে, লুণ্ঠনকারীর বিচার আছে। এই কোরআনের আইন দিয়ে বিচার হওয়ার কথা, কিন্তু কোরআনের আইন দিয়ে বিচার হয় না। ব্রিটিশ বোঝাচ্ছেন আজ থেকে 200 বছর আগে আমাদের এই দেশে যারা এসেছিল মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য, ওরা আদালতে কোরআনুল কারীম রেখেছেন। এটা মুসলমানরা বোঝে না। কোরআন রাখলাম, এই কোরআনের আইন আদালতে চলবে না, আদালতে চলবে মানুষের তৈরি করা আইন। আমার ভাইয়েরা, আল্লাহর আইনের পরিবর্তে ওই জায়গাতে মানুষের কোন তৈরি করা আইন যদি সেট করা হয়, বাস্তবায়ন করা হয়, যারা করে তারা হলো তাগুত, যারা এটাকে সমর্থন করবে তারা তাগুতের সমর্থনকারী। আল্লাহর কসম করে বললাম, আল্লাহি বিল্লাহি তিল্লাহি, যারা আল্লাহর আইনকে বাদ দিয়া মানুষের তৈরি করা আইন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে কায়েমের জন্য চেষ্টা করবে, এরা তাগুত হয়ে মরবে। এদের জানাজা আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। ঠিক কি না? এই জন্য আমার ভাইয়েরা, আপনি কোতল করেন কি করেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনার মনোনীত দল যদি মানুষের তৈরি করা সংবিধান বানিয়ে ওইটা দিয়া বিচার সালিশ করে, আর ওই আদালতে কোরআন রেখে দেয় ধোঁকা দেওয়ার জন্য মুসলমানদেরকে, যে আদালতে কোরআন আছে, এই আদালত বুঝি মুসলমানদের আদালত, কিন্তু না রে ভাই, যে আদালতে কোরআন থাকে কিন্তু কোরআন দিয়া বিচার হয় না, ওই আদালত হলো তাগুতের আদালত, ওই আদালত হলো বেঈমানদের আদালত, ওই আদালত হলো মুশরিক যারা আদালত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোন মুশরিককে আমরা সমর্থন করতে পারি না। বিন্দু পরিমাণ যদি আমাদের ভিতরে ঈমান থাকে, আমার মাজাডাঙ্গার ভাইরা মনটাকে সাক্ষ্য করবেন, আমি যার পিছনে মিছিল করছি, আমি যার পিছনে সমর্থন করছি, যার পিছনে আমার গলাবাজি করছি, আমার হাত পা গুলো কাজে লাগাচ্ছি, কিয়ামতের ময়দানে একটাও পার পাবে না। আমার নবী তাদেরকে কোন সময়ের জন্য সুপারিশ করবে না। মরে গেছে, জানাজার খাটটি সামনে নিয়ে জিজ্ঞাসা করে লোকটা কেমন ছিল? খুব ভালো ছিল, কিন্তু তাগুতের পক্ষে ছিল। স্বয়ং আমার রাসূল এই তাগুতের জানাজা করলো, আমার আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। ঠিক কি না? একটি ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেই। যুদ্ধের ময়দানে কিছু সাহাবীরা কাফেরদের হাতে বন্দী হয়ে গেল। কিছুদিন যাওয়ার পর যখন কাফেরদের বন্দিশালা থেকে মুক্তি পেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বন্দি সাহাবীরা মুক্তি পেয়ে হাজির হয়ে গেলেন। নবীজি তাকায় দেখতেছেন বন্দি সাহাবী যারা ছিল মুক্তি পেয়েছেন, তাদের গায়ে জামা নাই। সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা তোমরা কি কেউ আসো নাকি এই বন্দীদের জন্য কিছু কাপড় দিতে পারবে? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলেন। নবীজির একজন সাহাবী হযরত আব্দুল্লাহ, তিনি দাঁড়িয়ে গেলেন আর তার নিজের গায়ের জামা মোবারকটা খুলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিয়ে দিলেন। নবী আমার কাপড়টা নিয়ে নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরায়ে দিলেন। কিছুদিন চলে গেল। হঠাৎ এই আব্দুল্লাহর পিতা উবাই ইবনে সুলুল মুনাফিক ছিলেন, একদিকে মুসলমানদের সঙ্গে তাল মিলাতেন, আর একদিকে কাফেরদের সঙ্গে গিয়া বুদ্ধি করতেন, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল করা কোরআনুল কারীম এই জমিনে বাস্তবায়ন না হয়। আমাদের সমাজে এমন আছে, জুমার দিনে মসজিদে গিয়ে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, আবার মসজিদ থেকে বের হয়ে গিয়া কমিউনিস্টের সাথে, সেকুলারিজমদের সাথে আতাত করে দিয়া কোরআনের আইন বাস্তবায়নে বাধাগ্রস্ত করে। এমন আছে না নাই? ভাইরা আমার, এই আব্দুল্লাহ
তার পিতার ইন্তেকালের পর রাসূলুল্লাহর কাছে চলে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা ইন্তেকাল করেছে, বাবার কাফনের কাপড় পরাবো, আপনার গায়ের জামা মোবারকটা আমাকে দিন, আমি আমার বাবার কাফন পরাতে চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন সেই দিনের বদলা নেওয়ার জন্য যেদিন আব্দুল্লাহ তার গায়ের জামাটা খুলে দিয়েছিলেন, নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরায় দিয়েছেন। আর আজকের এই বদলা নেওয়ার জন্য ওই দিনের কথা মনে করে আমার নবী রাহমাতুল লিল আলামিন গায়ের জামাটা খুলে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। আব্দুল্লাহ সাহাবী জামাটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলেন, কি যেন বলতে চায়। নবীজি স্পেস করে দিলেন কথা বলার জন্য। আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবার জানাজার নামাজটা পড়াবেন, কারণ আব্দুল্লাহ জানে তার বাবা ছিল মুনাফিক, কবরে দিলে তো জাহান্নাম হবে। রাসূল যদি তার জানাজার নামাজ পড়িয়ে দেয়, মাগফিরাত কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা তাকে maaf করে দিয়ে দিবেন। আমার ভাইয়েরা রাগ করবেন না, চলে যাবেন না, কথাগুলো শুনলে হয়তো আপনার জীবনের পরিবর্তন হতে পারে। আব্দুল্লাহ এই আরজ করার পর রাসূলুল্লাহ অনুমতি দিলেন, আব্দুল্লাহ যাও, আমি তোমার বাবার জানাজার নামাজটা পড়াবো। তিনি চলে গেলেন, জানাজার নামাজে সারিবদ্ধ হয়ে গেল। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাকাই দেখতেছেন রাসূলুল্লাহর গায়ের জামাটা মুনাফিকের কাফন পরানো হয়েছে, তিনি সহ্য করতে পারতেছেন না। রাসূলুল্লাহকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এই মুনাফিকের জানাজা করছেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিষেধ করে দিয়েছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহ, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাসূলুল্লাহকে কোরআনের আয়াত শোনায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলেছেন আপনি তাদের জন্য মাগফিরাত চান, আর মাগফিরাত না চান, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি তাদের জন্য ৭০ বার মাগফিরাত চান, ফালা ইয়াগফিরুল্লাহ, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। কারণ হলো যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, এরা আল্লাহ এবং তার রাসূলের সাথে বিরোধিতা করেছে, এই জন্য তাদের জানাজা করবেন না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন থেকে বলে, ওমর শোনো, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে ৭০ বারের কথা বলেছেন, আমি নবী যদি ৭০ বারের বেশি মাগফিরাত চাই, ক্ষমা চাই, আমার উম্মতকে তো আমার আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলে। আমার নবী এতটাই মায়াবী ছিলেন, একজন মুনাফিক যেন জাহান্নামে না যায়, সেই জন্য তিনি প্রাণপণ চেষ্টা করে ৭০ বারের বেশি মাগফিরাত চাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে যখন জানাজা শেষ করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল রে, এই মুহূর্তে যাও, আমার নবীজির কাছে আয়াত নাযিল করে জানায় দিয়ে দাও, আর কোন মুনাফিকের জানাজা করা যাবে না। আল্লাহ পাক বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি, নবী আপনি তাদের জানাজার নামাজে যাবেন না, এবং তাদের ভিতর থেকে যদি কেউ ইন্তেকাল করে, আপনি তাদের কবরের পাশেও দাঁড়াবেন না, জিয়ারত করবেন না। হাদিস বলে, ইতিহাস বলে, আমার নবী রাহমাতুল লিল আলামিন এরপরে কোনদিন আর কোন মুনাফিকের জানাজা করেন নাই। তাহলে এর দ্বারা বোঝা যায় যারা কোরআন বিরোধী আন্দোলনের সাথে জড়িত, এদের জানাজা আমরা যতবার করি না কেন আমার আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। ঠিক কি না ভাইরা আমার, বন্ধুগণ আমার, আসুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই,
আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, এইটা যারা স্বীকার করবে তারা হবে ইসলামের বুনিয়াদের একটি বুনিয়াদের আংশিক তারা মানলেন। আর পুরাটা মানতে গেলে আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর নবীকে আল্লাহ পাকের নবী এবং বান্দা হিসেবে যারা গ্রহণ করবে, এই দুইটা কাজকে যারা একসঙ্গে করবে, এক আল্লাহকে আল্লাহ বলে আইনদাতা বিধানদাতা বলে মেনে নেবে, অন্য কাউকে মানবে না। দ্বিতীয় হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নবী পয়গম্বর হিসাবে মানবে, তারা হবে ইসলামের বুনিয়াদের একটি খুঁটি স্থাপন করেছেন। ভাইয়েরা আমার, এইখানকার শিক্ষণীয় একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আপনারা যারা মক্কা মদিনায় গিয়েছেন, আমি আমার জীবনে একাধিকবার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ পেয়েছি। আজিজুল ইসলাম ভারতের 18টি প্রদেশ আমি সফর করেছি। আমি নিজামুদ্দিন আউলিয়ার মাজারে গিয়েছি, আমি বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়েছি, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির মাজারে গিয়েছি, আমি পাঞ্জাবের জমিনে মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহির মাজারে গিয়েছি। সেখানকার বাঙালিরা আমাকে বললেন, হুজুর এসেছেন এই পাঞ্জাবের জমিনে 9 জন নবীর কবর আছে। আমি বললাম কোথায়? ওরা বলল এখান থেকে ট্যাক্সিতে যেতে হবে, জায়গাটার নাম হলো বারুদ। আমি ট্যাক্সি ভাড়া করে চলে গেলাম। দিনাজপুরের আরো কয়েকজন ভাই আমার সঙ্গে ছিল, বাবর নামে একজন ভাই ছিল। এরপরে আপনাদের সুইহারি খানকার পিসাবের ছেলে সরদার ওসমান গনি আমার সঙ্গে ছিল। আমরা ট্যাক্সি ভাড়া করে চলে গেলাম। ওই বারুদে পাহাড়ের চূড়ার উপরে উঠে দেখলাম লম্বা লম্বা 9টি কবর। জিজ্ঞেস করলাম, ভাই এটা কোন কোন নবীর কবর? ওরা বলছে আমরা জানি না। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন এখানে 9 জন নবীর কবর আছে। আমি চিন্তা করলাম তারা কেমনে বললেন? মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি কিভাবে বললেন এখানে 9 জন নবীর কবর? কারণ তিনি পৃথিবীতে আসার আগেই তো নবীদের ইন্তেকাল হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই পৃথিবীতে আল্লাহ পাক প্রতিটি মানুষকে 3 প্রকারের জ্ঞান দেন। সাধারণ মানুষ যারা আল্লাহ পাক তাদেরকে 5টা পদ্ধতিতে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। ইন্দ্রিয় শক্তি হলো 5টি। আমার দিনাজপুরের ভাইরা, এই যে কোরআনের কথা শুনছেন, 5টা পদ্ধতিতে কোরআনের কথা শুনলে হেদায়েত পাবেন। আর 5টা পদ্ধতির কোন পদ্ধতি যদি আপনার ভিতরে না থাকে, তাহলে কোরআনের আলোচনা হবে ঠিক, শুনবেন ঠিক, হেদায়েত কপালে জুটবে না। 1 নাম্বার হলো চোখটা আল্লাহ পাক দিয়েছেন, ওই চোখটা দিয়া কোরআনের কথার দিকে চোখ দিতে হবে, আল্লাহর কোরআনের দিকে চোখ দিতে হবে। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কান দিয়েছেন, এই কান দিয়ে মানুষ শুনে কিন্তু ভুল হয়। কান দিয়ে শুনবেন, শুনে শুনে তা আমল করার চেষ্টা করবেন। এরপরে হলো আল্লাহ পাক নাসিকা দিয়েছেন, এই নাকটা দিয়া দুনিয়ার গান নেওয়া যায়। নাক দিয়া নাম্বার 4th নাম্বার হলো আল্লাহ পাক জবান দিয়েছেন, এই জবান দিয়া রব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামের তাকবীর দিতে হবে, ঘোষণা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন, নবী গো আপনি জমিনে শুয়ে থাকবেন না, আপনি জমিনে শুয়ে থাকবেন না। ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ও কম্বল আবৃত শয়নকারী পয়গম্বর, কুফানদির, আপনি দাঁড়ান আর আপনার জাতিকে সতর্ক করেন। ও রব্বাকা ফাকাব্বির, আপনার রবের নামে তাকবীর, রবের নামের বরত্ব ঘোষণা করুন। আমার ভাইরা, কথাটা আপনাদেরকে বলতে গিয়ে একটু ভিন্ন দিকে চলে যাচ্ছিল, মনে হয় আপনাদের মন খারাপ হয়ে যাচ্ছে। খারাপ হচ্ছে নাকি? চলবে? টাইম কতক্ষণ একটু ঘড়ি দেখানো? জি জি, 12টা পর্যন্ত আলোচনা চলবে। ভাইয়েরা আমার, 35 মিনিট সময় আমি আপনাদেরকে হাতে নিলাম। এই সময়ের ভিতরে আমি আমার বক্তব্য আপনাদের কাছে উপস্থাপন করব। সর্বশেষ পর্যন্ত যারা আলোচনা শুনে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের মেধাটা বাড়ায় দিয়ে দেন, তাদের হায়াতে যেন বারাকা দান করেন। তারা বাড়িতে গিয়ে ঘুমাবে, আল্লাহ বিছানায় ঘুমানোর আগে শারীরিক সুস্থতা ফিরায় দিয়ে দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদেরকে ঘুম দিয়েছি, এই ঘুমটা তোমাদের শান্তির বাহক,
তোমরা ঘুমিয়ে যাবে। আর ঘুমিয়ে যাওয়ার পর আগের দিনের পরিশ্রম করে যে ক্লান্ত হয়ে গেছো, ওই ক্লান্ততা ঘুমের ভিতর দিয়া পার করে দিলাম। পরের দিনে সকালবেলা ঘুম থেকে উঠলে আগের দিনের মতো সুস্থতা ফিরিয়ে দেই, কাজের এনার্জি আমি আল্লাহ তোমাকে আগের দিনের মতো করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ইসলাম শব্দটা লিখতে গেলে আরবিতে অক্ষর লাগে 5টি। ইসলামের বুনিয়াদ হলো 5টি। এক নাম্বার হলো বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে সাক্ষ্য দেওয়া। এইটা করতে গিয়া আমার নবীর উপরে আবু লাহাব পাথর নিক্ষেপ করেছিল সাফা পাহাড়ে। যারা মক্কা মদিনায় গিয়েছেন, সাফা পাহাড় দেখেছেন, যেখান থেকে আপনার স্থায়ী শুরু হয়ে যায় আর যেই পাহাড়ে গিয়ে স্থায়ী শেষ হয়, ওই পাহাড়কে মারওয়া পাহাড় বলে। সাফা এবং মারওয়ার প্রায় 10টি ঘটনা আমি আপনাদেরকে শোনাতে পারতাম, কিন্তু সময় আমার হবে না রে ভাই, সময় আমি আপনাদেরকে দিতে পারবো না। এই ইসলাম নামক শব্দটার ভিতরে আমার মা বোনদের জীবনটা কিভাবে সংশ্লিষ্ট তা আমি আপনাদেরকে বোঝাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থি ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাফাতিন ওয়া গায়রা মুখাল্লাফাতিন লিইউবাইয়িনা লাকুম ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও লোক সকল, ও মানব জাতিরা সব, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থি, আমার উত্থান সম্পর্কে যদি তোমাদের ভিতরে সন্দেহ হয়, আমার সৃষ্টি সম্পর্কে যদি তোমাদের ভিতরে সন্দেহ হয়, আমি তোমাদের কেমনে তৈরি করেছি, এইটা যদি তোমাদের ভাবতে কষ্ট হয়, তাহলে শুনে রাখো, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থি ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন, আমি সর্বপ্রথম তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি, মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন, এরপরে মাটির দেহটা থেকে আরেকটা মানুষ তৈরি করলাম, হাওয়া আলাইহিস সালাম, আমার মা জাতিকে আল্লাহ পাক তৈরি করলেন মাটি থেকে, মাটির নিঃশ্বাস থেকে আদম পয়গম্বরের হাড়, বাঁকা হাড় বের করে ওখান থেকে আরেকটা মানুষকে বানালেন, ওই মানুষটার নাম হলো হাওয়া। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেন মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন, হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামের মিলনের ভিতর দিয়ে যেই শুক্রাণু বের হয়, যেই পদার্থ বের হয়, ওইটার নাম হলো মুদগা। মিন তুরাবিন সুম্মা মিন নুতফা, নুতফা ওর নাম। এই নুতফাটা মায়ের হেরেমের ভিতরে যখন প্রবেশ করে 40 দিন যাওয়ার পর এটাকে মুদগা বানানো হয়, গোশতের টুকরা বানানো হয়। বলুন তো, স্বামী স্ত্রী, পুরুষ এবং নারীর ভিতরে যেই মেলামেশা হয়, এর ভিতর দিয়ে যেই শুক্রাণু বের হয়, এইটা কে বের করেন? আরো জোরে বলেন। আল্লাহ পাক মানুষের দেহের থেকে চুষে বের করে একটা মানুষের তৈরি করার জন্য পদার্থ দিয়ে দিলেন, এর নাম হলো নুতফা। নুতফা সম্পর্কে যদি আলোচনা করি, কম পক্ষে 3 ঘন্টা লাগবে। আল্লাহ পাক নুতফার পরে বলেছেন মুদগা। এই নুতফাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর একটা গোশতের টুকরা বানাই। এরপরে গোশতের টুকরাকে মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা, এরপরে মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন, এরপরে রক্তের টুকরা বানান, রক্তের টুকরা থেকে এরপরে গোশতের টুকরা বানান। এরপরে আস্তে আস্তে করে 8টা 40 দিন যখন চলে যায়, 8ম 40-এর মাথায় আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিপূর্ণ সন্তান, তিফলুন, শিশু বানায়া এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক উপহার দিয়ে দেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন
তুমি তোমার সেই সৃষ্টির দিকে খেয়াল করো, করলে তুমি আমাকে চিনতে পারবে আমি আল্লাহ তোমাকে কিভাবে তৈরি করেছি। আবার পৃথিবীতে আনার পর কিছু মেয়ে সন্তান দুনিয়াতে শিশুকালে চলে যায়, আবার কেউ কিশোর কালে চলে যায়, কেউ যৌবন কালে চলে যায়, কেউ বা বৃদ্ধকালে চলে যায়। এই যাওয়ার সিস্টেমটা কেউ অস্বীকার করতে পারবে না। সুতরাং আমি আল্লাহ তোমার যেভাবে তিল তিল করে তৈরি করেছি, কিয়ামতের মাঠে তোমার এই পচা গোশত, পচা হাড়, পচা গোশত, এখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে জীবিত করে হাসরের মাঠে তুলবো। আমি আল্লাহর পক্ষে অসম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা?